আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন গত সপ্তাহ থেকে এই সপ্তাহের সেল একটুও কমে নাই বরবাদের? বরবাদ জাস্ট আগুন বরাবর চলতেছে, আগুন বরাবর চলতেছে। এবং বরবাদ ইতিমধ্যে বাংলাদেশের এ যাবৎকাল যত সিনেমা তৈরি হয়েছে বাংলা চলচ্চিত্র সৃষ্টি হওয়ার পরে সমস্ত রেকর্ড ব্রেক করছে। কে মানবে কে না মানবে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বরবাদ সমস্ত কিছু বরবাদ করে দিচ্ছে। এবং রাফি ভাইয়ের কি বলবো ভাই, রাফি ভাইয়ের পরের সিনেমার প্ল্যানিং আপনারা যদি শোনেন আপনাদের হাত পা কাঁপবে। মানে আপনারা যদি তার পরের সিনেমার প্ল্যানিং শুনেন, জাস্ট কি করবে আমি জানি না আসলে। মানে এটা লোড নিতে পারবে কিনা জানি না। মানে বাংলাদেশের মানুষ বরবাদেরই লোড নিতে পারে নাই, আবার মানে পরেরটা লোড নিতে পারে কিনা জানি না। এবং প্রডিউসার হাউস তো বলেই দিছে যে একটা বিগ ধামাকা আসতেছে, বিগ বিগ ধামাকা আসতেছে আগামী রোজারিতে। তো ধৈর্য নেন যে একটা বড় ধামাকা। হ্যাঁ, এখানে আমি একটু বলে নিই, এখানে হৃদয় ভাইয়ের হয়তো প্ল্যানিং ছিল খুব সহজে একটা সিনেমা ধরবে এই ঈদের পরপরই, একদম সত্যি কথা। কিন্তু ওই প্ল্যানিং থেকে না সরে আসছে, কারণ উনার প্রতি যে মানুষের আগ্রহটা, উনার প্রতি যে এক্সপেকটেশনটা, এটা বেড়ে গেছে, কয়েক গুণ বেড়ে গেছে। এবং বরবাদে আপনারা দেখছেন যেখানে যা দরকার সেখানে তাই হয়েছে। ধরেন একটা সিকোয়েন্সের 3-4টা মানুষকে করা দরকার, সেখানে 10-12টা 50টা মানুষকে শোয়াই দিছে, একদম বাংলা কথা শোয়াই দিছে। তো বরবাদ যে এইভাবে হবে, এইভাবে একটা ম্যাসিভ হিট করবে, এটা কেউ চিন্তা করেনি। আর একটা শ্রেণী বসেছিল মেহেদী হাসান হৃদয়কে কিভাবে পচাবে। মেহেদী হাসান হৃদয় আজকে বরবাদ হিট না হলে মনে করেন মোবাইলে নাটক করতে হবে, সবাই বসেছিল যে মেহেদী হাসান হৃদয় মনে করেন যে নাটকের মানুষ নাটকে ফিরে আসবে। আমি কিন্তু মানে শুরু থেকে একটা জিনিস বলছি যে মেহেদী হাসান হৃদয় এমন কিছু করবে আপনার তার প্রতি আস্থা রাখেন। অনেকে আস্থা রাখেন নাই, অনেকে রাখছেন। হ্যাঁ, এটা হবে যে নাটক থেকে একটা লোক কিভাবে নিয়ে এসছে, কিন্তু একটা ব্যাপার আমি জানতাম, কারণ মন মাজার করার সময় তো ঘটনাটা। তো রাফি ভাইয়ের কিছু পরামর্শ আমি শুনছি, মানে হৃদয় ভাইয়ের কিছু পরামর্শ আমি শুনছি যে হচ্ছে মানে যে জাহিদ ভাই এইভাবে চলেন, কারণ আমাকে অনেক পছন্দ করে। তো আমার বলছে ভাইয়া এইভাবে চলেন, আপনার কিছু কিছু ল্যাকিংস দুর্বলতা আছে এইগুলো কাটায়। আমি ঠিক ওইভাবে চলার চেষ্টা করছি। এবং আমি যারা বলে যে হচ্ছে আমি সত্যি কথা, আমি মেহেদী হাসান হৃদয়ের অনেক পরামর্শ আমি শুনি, এখন না, এই সিনেমা হিট হওয়ার আগে না, হিট হওয়ার আগের থেকে শুনি। তো এই জন্য উনি আমার কথাও শোনে। এবং অনেক ব্যাপার আছে যে আমরা শেয়ার করি, অনেক অনেক কিছু আছে যেগুলো শেয়ার করি। তো ফাইনালি আমার সাথে 2-3 দিন আগে দেখা হয়েছে, এবং যে সব টপিকস নিয়ে আলোচনা হয়েছে এগুলো যদি সাকসেস, হ্যাঁ সাকসেস তো হবেই, কারণ এখন তো প্রথম সিনেমাটা যেভাবে হিট করছে পরের সিনেমাটা আর বেটার হবে। এবং আমি একটু বলে রাখা ভালো, মেহেদী হাসান হৃদয় কিন্তু 60% দিচ্ছে এই সিনেমাটায়। কারণ বিভিন্ন একজন সুপারস্টার মেগা স্টার শাকিব খানকে নিয়ে কাজ করতেছে, ইন্ডিয়ান মুম্বাইয়ের একটা বড় টিম নিয়ে কাজ করতেছে, অনেক ব্যাপার লোড হয়ে গেছিল তার জন্য। কিন্তু সেইখান থেকে সে যদি বেরোয় আসতে পারছে, আপনি ভাবেন এখন মেহেদী হাসান হৃদয় তো কাউরে মানবে না ভাই, কাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না। হয়তো প্রথম সিনেমা অনেক কম্প্রোমাইজ করছে, কিন্তু এই সিনেমাটায় উনি কি করবে আমি জানি না আসলে। জাস্ট অপেক্ষা করেন, ওয়েট অ্যান্ড সি। এবং বেশ কিছু দেশে শুটিং হবে বরবাদের পরের, এখনো নাম দেয় নাই, স্ক্রিপ্টিং এর কাজ চলতেছে যেটা বলছে। আর বরবাদের টাকা না ওঠার কোনো কারণ নেই, কয়েক গুণ লাভ হবে। অলরেডি আপনারা জানেন 65-70 লাখ টাকার মতো হচ্ছে সেল হয়েছে, সেল মানে এখনো লাভ না, সেলটা হয়েছে। তো এটা 100 কোটির ক্লাবে এখন যাওয়া মনে করেন বরবাদ সময়ের ব্যাপার। কারণ 100 কোটির ক্লাবে যদি বরবাদ প্রথমবারের মতো যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে তাণ্ডবটা আমার মনে হয় 100 কোটি প্লাস হবে, কারণ তাণ্ডব অবশ্যই ভালো হবে রায়ান রাফির সিনেমা। তো এরপরে যেটা আসবে আমরা চাইবো 200 কোটি 300 কোটি 1000 কোটি যাক না শাকিব ভাইয়ের সিনেমা, তাই না? এবং শাকিব ভাই এখন নিজেকে যে লেভেলে নিয়ে গেছে, আর উনার যে লুক, উনার যে গেট আপ ইদানিং কাল, আমি আসলে বলে বুঝাইতে পারবো না যে উনি নিজেকে নিজে ছাড়াই যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় ওই যে আগে একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের সৌভাগ্য যে মানে একজন মেগাস্টারের জন্ম আমাদের দেশে হয়েছে শাকিব খানের। যারা তাকে নিয়ে মানে বাজে কথা বলে, সরি বলা উচিত, আর বললেন না, আর বললেন না, রিকোয়েস্ট আর বললেন না শাকিব খানকে নিয়ে বাজে কথা। কারণ এই ধরনের একজন মেগাস্টার বাংলাদেশের জন্ম, আপনাদের আসলে মানে করা উচিত, প্রাউড ফিল করা উচিত যে না। যাই হোক, বরবাদ বরবাদ কাঁপাচ্ছে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে চলতেছে, বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়ায় শো দ্বিগুণ হয়ে যাচ্ছে,
কানাডা বলেন, তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্র বলেন, ইটালি বলেন, ইস মানে বিদেশিরা আমাদের সিনেমা দেখে যে কি প্রশংসা করতেছে। মানে পৃথিবীর সব বড় বড় দেশে কিন্তু অলরেডি চলতেছে বরবাদ, এবং প্রত্যেকটা দেশে বরবাদকে নিয়ে সুনাম হচ্ছে, এবং ওরা দেখে বলতেছে এটা বাংলাদেশের সিনেমা, এত বিগ স্কেলে বাংলাদেশের সিনেমা হইতে পারে। মানে সত্যি বলতে কি, আমরা কয়েকজন ছাড়া বাংলাদেশের খুব কম মানুষই বিশ্বাস করতে পারছিল যে মেহেদী হাসান হৃদয় একটা বড় সিনেমা বানাবে, এবং মেহেদী হাসান হৃদয় প্রথম সিনেমা যে ছক্কা মারলো, ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে, এবং আরও এরকম আরও কিছু ডিরেক্টর চলে আসুক। রাফি ভাই তো আছে, মেহেদী হাসান হৃদয়। আমার আরেকটা ডিরেক্টরের প্রতি খুব সেটা হচ্ছে এম রাহিম। তারপরে হচ্ছে আমাদের শিহাব শাহিন ছবি বানাবে, সঞ্জয় সমদ্দার ওনাকে দিয়ে ছবি বানাবে, কাজল আরিফিন অমি ওনাকে নিয়ে ছবি বানাবে। ভালো ভালো ডিরেক্টর চলে আসতেছে ভাই, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমাদের প্রিয়তমার ডিরেক্টর হিমেল আশরাফ আছে, সব মিলে ইনশাল্লাহ একটা ভালো কিছু দাঁড়াবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।